আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা ট্রাস অ্যানালাইসিস পড়ছিলাম আর আমরা একটা সিম্পল ট্রাস সলভ করাও শিখেছি। ট্রাসের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিকটা সেটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার বের করা। তো এখানে আমরা অনেক বিশাল বড় একটা ট্রাস নিয়েছি আর এখানে আমরা দেখবো যে ম্যাক্সিমাম মেম্বারই জিরো ফোর্স মেম্বার হয়ে যাচ্ছে। তো আমরা এখানে জিরো ফোর্স মেম্বারগুলো দেখবো যে কোনটা কোনটা জিরো ফোর্স মেম্বার হয়। তো যদি আমরা শুরু করি, জিরো ফোর্স মেম্বারের ক্ষেত্রে একটা হচ্ছে দুইটা মেম্বার যদি সূক্ষ্মকোণে কানেক্টেড থাকে আর তাদের জয়েন্টে যদি কোনো ধরনের ফোর্স না থাকে তাহলে সেই দুইটাই জিরো ফোর্স মেম্বার। তার মানে তাদের মধ্য দিয়ে যে ফোর্স, সেই ফোর্সের ভ্যালুটা জিরো হবে। বলতে গেলে এফ অফ এ এম, এফ অফ এম এন দুইটাই জিরো হবে, কারণ এখানে দুইটাই হচ্ছে 90 ডিগ্রির কম অ্যাঙ্গেলে আছে আর এই জয়েন্টে কোনো ফোর্সও নেই। তার মানে এটাও এখানে জিরো ফোর্স মেম্বার, এটাও এখানে জিরো ফোর্স মেম্বার। সো এই দুইটা এখানে আউট হয়ে গেল। আরেকটা রুল হচ্ছে যদি তিনটা মেম্বার একসাথে কানেক্টেড থাকে এবং তিনটা মেম্বারের মধ্যে দুইটা যদি এভাবে সরল করে থাকে তাহলে থার্ড মেম্বারটা জিরো ফোর্স মেম্বার হবে। একটা হচ্ছে আমাদের এরকম অ্যাঙ্গেলে যদি থাকে, সূক্ষ্মকোণে যদি থাকে তাহলে এই দুইটাই হচ্ছে জিরো ফোর্স মেম্বার। আরেকটা হচ্ছে তিনটা মেম্বার কানেক্টেড কিন্তু দুইটা হচ্ছে এভাবে সরল কোণে আছে। আরেকটা হচ্ছে যেভাবেই থাকুক, এভাবে থাকুক বা এভাবে থাকুক, যেভাবেই থাকুক, এই থার্ডটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার হবে। কারণ এখানে দেখো যদি এফএক্স নেই, এই দুইটা ফোর্স হচ্ছে ইকুয়াল হবে আর এটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার হবে। যদি সামেশন এফ ওয়াই নাও তাহলে দেখবে যে এখানে তো ওয়াই অ্যাক্সিস বরাবর এটা বাদে আর কোনো ফোর্সই নেই আর এখানে কোনো লোডিংয়েও নেই, তো এটা জিরো চলে আসবে। আর সো এটা দিয়ে যদি দেখি তার মানে এখানে এপি আর ওপি এই দুইটা হচ্ছে সরল কোণে আছে, তাহলে এই ফোর্সটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার। সো এটা যদি আউট হয়ে যায় আমাদের কিন্তু এই দুইটাও নাই, এটাও নাই, তাহলে আবার এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু আবার চলে আসলো একটা যেখানে কোনো লোডিং নেই। সো যদি কোনো লোডিং না থাকে এই দুইটাও হচ্ছে এখানে জিরো ফোর্স মেম্বার। সো আমাদের এই পোর্শনটা কিন্তু টোটালি বাদ হয়ে গেল। সেমভাবে এদিকেও যদি দেখি এটাও হচ্ছে এখানে সূক্ষ্মকোণে আছে, তার মানে এই দুইটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার। তারপর আবার এখানেও আই এল আর ই এল হচ্ছে সরল কোণে আছে আর এটা হচ্ছে থার্ড, তাহলে এটা থার্ড বার, তো এটাও হয়ে যাবে জিরো ফোর্স মেম্বার। একইভাবে এইখানেও কিন্তু কোনো জয়েন্টে ফোর্স নেই, তাহলে এটাও চলে আসবে জিরো ফোর্স মেম্বার। এতটুকু যদি বাদ হয়ে যায় তারপর এখানে দেখো এই জয়েন্টটাতে এখানেও কিন্তু কোনো লোডিং নেই, তো আই জয়েন্ট যদি আমরা নিই সামেশন এফ এক্স এফ ওয়াই করলে এটাও কিন্তু জিরো ফোর্স মেম্বার হয়ে যাবে। সো এখানে এই পোর্শনটুকু বাদ হয়ে গেল, এতটুকু বাদ হয়ে গেল। তারপরে হচ্ছে যদি আরও দেখি আমরা, এই যে ও এস আর এস আর এই দুইটাও সরল করে আছে আর এস কিউ এটা হচ্ছে থার্ড মেম্বার, তার মানে এইটা এখানে জিরো ফোর্স মেম্বার। আবার আর এস আর টি এই দুটাও সরল করে আছে আর কিউ আর হচ্ছে এখানে থার্ড মেম্বার, তার মানে এটাও জিরো ফোর্স মেম্বার। আবার আর টি অ্যান্ড টিই এই দুইটাও সরল করে আছে কিন্তু কিউটি হচ্ছে থার্ড মেম্বার, সো এটাও হয়ে যাবে জিরো ফোর্স মেম্বার। এভাবে আমাদের এই তিনটেই বাদ হয়ে গেল। আবার এই কিউ জয়েন্টে যদি আমরা এখন সামেশন এফ এক্স এফ ওয়াই নেই তাহলেও দেখবো এখানে কোনো ফোর্স নেই, কোনো লোডিং নেই, তার মানে এই দুইটাও জিরো ফোর্স মেম্বার হয়ে যাবে। সো এতটুকু বাদ হয়ে গেল, এটাও বাদ হয়ে গেল, এই ফুল পোর্শনটা বাদ হয়ে গেল। এখন আমাদের এটা আছে আর এই যে ও ই আর এ ও, এখানে আমাদের আবার যদি দেখি এটা কিন্তু জিরো ফোর্স মেম্বার হবে না এই দুইটা, কারণ এখানে তিনটা মেম্বার কানেক্টেড আর দুইটা মেম্বার কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সরল কোণে নাই। কিন্তু এখানে যদি দেখি এই মেম্বারটা এখানে হচ্ছে ভিই আর হচ্ছে ইউভি এই দুইটা আবার সরল কোণে কানেক্টেড, কিন্তু এই যে ডাব্লিউ ভি যেটা আছে মেম্বারটা এটা হচ্ছে থার্ড মেম্বার, সো এখানে এটা হবে জিরো ফোর্স মেম্বার। তারপর ও ডাব্লিউ আর ই ডাব্লিউ এটাও হচ্ছে সরল কোণে কানেক্টেড আর ইউ ডাব্লিউ যেটা এটা হচ্ছে থার্ড মেম্বার, সো এটা এখানে হয়ে যাবে জিরো ফোর্স মেম্বার। এখন যদি দেখি এ ইউ আর হচ্ছে ই ইউ এই দুইটা সরল কোণে কানেক্টেড আর এটা হচ্ছে থার্ড মেম্বার, সো এখন এটা জিরো ফোর্স মেম্বার হয়ে গেল। তারপরে এখন যদি দেখি এ ও আর ও ই এর ও জয়েন্টে এখন যদি আমরা সামেশন এফ এক্স এফ ওয়াই নেই তাহলে দেখা যাবে এখানে এই দুইটাও জিরো ফোর্স মেম্বার।
তার মানে এগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আগাতে হবে। শুরুতেই দেখে কিন্তু বলতে পারবো না যে এটা জিরো ফোর্স মেম্বার কিনা। আমি ফার্স্টে দেখলাম এই দুইটা জিরো ফোর্স মেম্বার, এই দুইটা জিরো ফোর্স হওয়ার কারণে তারপর এটাও জিরো ফোর্স হওয়ার কারণে এই দুইটা জিরো ফোর্স মেম্বার হয়ে গেল, আস্তে আস্তে এভাবে যাবে। তারপর এই জয়েন্টটা দেখো, এখানে দুইটা সরলকোণে কানেক্টেড, আর বিএইচ হচ্ছে থার্ড মেম্বার, কিন্তু তাও বিএইচ কিন্তু এখানে জিরো ফোর্স মেম্বার না, কারণ এইচ জয়েন্টে একটা লোডিং আছে। তারপরে যদি দেখি এখানে বিজি মেম্বারটা, এখানে এবি আর বিসি দুইটাই হচ্ছে সরলকোণে কানেক্টেড, কিন্তু এখানে কিন্তু আরও দুইটা মেম্বার আছে। যদি শুধুমাত্র একটা মেম্বার থাকতো তাহলে সেটা জিরো ফোর্স হতো, কিন্তু এখানে যেহেতু দুইটা মেম্বার তাহলে এখানে বিজি জিরো ফোর্স হবে না। তারপরে হচ্ছে এখানে সিজি যদি দেখি, এসি আর সিই এই দুইটা কিন্তু সরলকোণে কানেক্টেড না, সেজন্য থার্ড মেম্বারটা জিরো ফোর্স হবে না। তারপরে হচ্ছে এখানে সি ডি আর ডিই এই দুইটা কিন্তু সরলকোণে কানেক্টেড, কিন্তু জিডি এর এখানে জিরো ফোর্স হবে না, তার কারণ ডি জয়েন্টে কিন্তু একটা লোডিং আছে। তারপর যদি দেখি জি এফ আর এফ এই দুইটা কিন্তু সরলকোণে কানেক্টেড, আর এখানে এফ ডি থার্ড মেম্বার, তার উপর এফ জয়েন্টে কোনো লোডও নেই, তার মানে এটাও কিন্তু জিরো ফোর্স মেম্বার। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো জিরো ফোর্স মেম্বার পেলাম, আর আমাদের সিম্পলিফাইড ট্রাসটা শুধুমাত্র হলো কি এ বি সি ডি ই থেকে এ পর্যন্ত। এভাবে আমরা ইজিলি জিরো ফোর্স মেম্বার বের করে ফেলতে পারবো, আর তারপর দেখবা যে এত বড় কমপ্লেক্স ট্রাস কীভাবে একদম সিম্পল হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।